ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের ভিডিওটিতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা কবিতা থেকে সাজেশান তুলে ধরেছি। আমাদের 2025 সালে যে তিনটি কবিতা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্রন্দনতা জননীর পাশে, শিকার এবং রূপনারায়ণের কুলে। তো ক্রন্দনতা জননীর পাশ থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেওয়া যাক। একের দিকে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি কোন জননীকে, কবি কেন জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। এই প্রশ্নটা আরও নানাভাবে আসতে পারে, সেগুলো আমি কিন্তু তুলে ধরেছি, তোমরা একে একে একটা দেখে নেও। তিনের দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন। অথবা প্রশ্ন আসতে পারে, আমি তা পারি না, কবি কি পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে। চারের দাগে প্রশ্ন রয়েছে, সেই কবিতায় জায়গা আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশিত। পাঁচের দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, কিভাবে কবি পাশে থাকতে চেয়েছেন বা কবি কিভাবে জননীর চোখের জল মোছাতে চেয়েছেন। দ্বিতীয় কবিতা হচ্ছে শিকার কবিতা। শিকার কবিতাটাও গুরুত্বপূর্ণ রয়েছে। একের দাগে প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। অথবা প্রশ্ন তুলে ধরা হয়েছে, একটু দেখে নিও। দুয়ের দাগে প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার অপেক্ষার পরিণতি কি হয়েছিল। এই প্রশ্নটিকে নানাভাবে আসতে পারে, সেগুলো একে একে দেখে নিও। তিনের দাগে প্রশ্ন, আগুন জ্বলল আবার, এই আগুন কেন জ্বলেছিল, কবিতায় প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কী ছিল। চারের দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ, নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা সূত্রে উদ্ধৃতাংশটির নিহিতার্থ লেখো। পাঁচের দাগে প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি দুবার দুই তাৎপর্যে ব্যবহৃত হয়েছে, বিষয়টি আলোচনা করো। রূপনারায়ণের কুলে থেকে খুবই গুরুত্বপূর্ণ রূপনারায়ণের কুলে কবিতাটি। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো হচ্ছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, তাৎপর্য লেখো। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো। দুয়ের দাগে প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, কবি কেন সত্যকে কঠিন বলেছেন বা কবি কিভাবে এই উপলব্ধিতে উপনীত হলেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তাকে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছেন। চারের দিকে প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, কার কাছে তা কিভাবে শোধ হবে। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন। তিনের দিকে প্রশ্ন, চোখ বুলিয়ে যাবে। অতিরিক্ত বলে স্যার এই তিনটা থেকে প্রশ্ন তো করা গেল, যদি অন্য দুটি কবিতা থেকে কিছু প্রশ্ন করা যায় তাহলে তোমরা একের দাগে প্রশ্নটা ওই মহুয়ার দেশ থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্নটা, অনেক অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির কেমন অভিজ্ঞতা হয়েছিল। বা আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। আমি দেখি কবিতায় একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়ছে, সেটি হচ্ছে স্বরে অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে, এই মন্তব্যের তাৎপর্য লেখো। স্বরে অসুখ থেকে পরিত্রাণের জন্য কবি কী করতে বলেছেন। গল্প, এবার গল্প তিনটি রয়েছে, তার মধ্যে ভাত এবং ভারতবর্ষ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাত গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো করবে, যার নেই, যার ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। এরপরে এই প্রশ্নটাকে নানাভাবে আসতে পারে, সেগুলো একে একে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দুয়ের দাগে প্রশ্ন, দাঁতগুলো বার করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, কেন এরকম হিংস্র আচরণ করেছিল। অথবা প্রশ্নটা তুলে ধরেছি, সেগুলো দেখে নিও।
3 থেকে প্রশ্ন, সে বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? বা আসতে পারে, আসল বাধাটার খোঁজ করা হয় না, উৎসবের আসল বাধা কোনটি? উৎসব তার খোঁজ পায়নি কেন? নানাভাবে প্রশ্ন এটা আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। 4 থেকে প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা কারা? ওরা সব ভাত পথে ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে নানাভাবে, আমি কিন্তু অথবা প্রশ্নগুলো তুলে ধরেছি। এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কে কি গুছিয়ে ভাবে? সে কোন বিষয়গুলো ভাবে? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মাথার ভিতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। কার কথা বলা হয়েছে? সে কোন ভাবনাগুলো কেন গুছিয়ে ভাবতে পারে না? এক সময় সে গুছিয়ে কি কি ভাবে? 6 থেকে প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়েছে, স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কার কথা বলা হয়েছে? সে কেন স্বর্গসুখ পায়? তার এই অনুভূতির কারণ কি? পরবর্তী প্রশ্ন 7 দাগে, ডাক্তার বলে দিয়েছে, একটু দেখে যাও, প্রশ্নটা ততটা গুরুত্বপূর্ণ নেই, তবুও দেখে যাবে। ডাক্তার বলে দিয়েছে তো বলেই হোমযজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞের বর্ণনা দাও। হোমযজ্ঞের পরিণতি কি হয়েছিল? ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে। কাকে কেন ফুটন্ত ভাতের গন্ধ উতলা করে? 9 দাগ প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এর সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে তার চরিত্র লেখো। 10 দাগেটা চোখ বুলিয়ে যাবে, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবুকে তিনি কি বুঝতে পারবেন না? সতীশবাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। ভারতবর্ষ গল্পটি মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে 2025 সালের জন্য। এই অধ্যায়টা অবশ্যই কিন্তু প্রশ্ন উত্তর করে যেতেই হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছি না? কোন প্রশ্নের উত্তরে উক্তির বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। কোন প্রশ্নের উত্তরে এই উক্তি বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, যেমন শেষ রোদের আলো সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? তার আবছা হয়ে যাওয়ার কারণ ও তাৎপর্য লেখো। 2 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি? এর পরিণাম, উত্তেজনার পরিণাম কি হয়েছিল? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? তার পরবর্তী ঘটনা লেখো। কিংবা আসতে পারে বচসা বেড়ে গেল, কি নিয়ে বচসা? কোন বচসা বেড়ে যায়? এর পরিণতি কি হয়েছিল? 3 দাগে প্রশ্ন একটু দেখে যাবে, ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। 4 দাগে প্রশ্নটি আবার গুরুত্বপূর্ণ রয়েছে, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা পোশাকের পরিচয় দাও, বুড়ির আগমনের ফলে কি ঘটেছিল? এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, বা দিয়ে আমি উল্লেখ করেছি। 5 থেকে প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বুড়ির যে বর্ণনা রয়েছে তা লেখো। গল্পের শেষে বুড়ি কি শিক্ষা দিয়ে গেল? 6 থেকে প্রশ্ন, বাজারে বর্ণনা, অকাল দুর্যোগের বর্ণনা দাও। এটা একটু তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। এরপর কে বাঁচায় কে বাঁচে থেকে যদি কেউ পড়তে চাও যে স্যার ভারতবর্ষ আর ভাত করেছি কিন্তু ভাতটা তো ততটা হয়নি, তাহলে কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ অবশ্যই তোমাদের করতে হবে। আমার সাজেশান কিন্তু তোমরা ভারতবর্ষ এবং ভাত এই দুটো গল্প অবশ্যই পড়ে যেও। কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন করতে কেউ চাইলে করবে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে? বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছে কেন? 2 থেকে প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কোন বিষয়ে কেন পাশবিক স্বার্থপরতা বলেছে? তার এমন কথা বলার কারণ কি? 3 থেকে প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কি কারণে অসুস্থতা? এই অসুস্থতা তার জীবনের উপর কি প্রভাব ফেলেছিল? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? দিন দিন কেমন হয়ে যেতে লাগলো? 5 থেকে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয়কে সে দিন দিন কেমন হয়ে গেছিল, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এরপরে এই নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানবো। তার আগে বলি, আমাদের 2টি নাটক পড়তে হয়েছিল, একটি বিভাব এবং নানা রঙের দিন। কেউ চাইলে নানা রঙের দিন করতে পারো, আবার কেউ চাইলে বিভাবও করতে পারো, কারণ দুটো নাটক থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তো বিভাব নাটক থেকে কোন প্রশ্নগুলো গুরুত্ব সেগুলো একটু দেখে নিই। 1 দাগে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত? 2 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, তা কিভাবে এলো? বা ঘুরিয়ে প্রশ্নে আসতে পারে, অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁচ বার করেছি, পেঁচটা কি? নাট্যকার কিভাবে পেঁচটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে? বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা লেখো। বিভাব শব্দটির অর্থ কি? বিভাব নাটকের নামকরণ কতখানি সার্থক? এটা অন্য রকমের লভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে করা হয়েছিল?
তোমরা একটু দেখে যাবে, আমাদের একটা লভ সিন করা উচিত। বক্তাকে এই উক্তির পরিপ্রেক্ষিতে যে জখমি লভ সিনের দৃশ্য তৈরি হয়েছিল সেটি লেখো। সাথে দেখে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 3টি তারকা দেওয়া রয়েছে। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, কোন সাহেবের কথা বলা হয়েছে, সাহেব কি লিখেছিলেন, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো, কিভাবে এই ভরসা এসেছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 8 দাগেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর একটি মারাঠি তামাশায় দেখেছিলাম, উড়ে দেশের যাত্রা এবং মারাঠি তামাশায় কি দেখেছিলেন নাট্যকার, মারাঠি তামাশার প্রসঙ্গ এলো কেন। 9 দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। কোন প্রসঙ্গে এই উক্তি, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। চোখ বুলিয়ে যাবে। একাঙ্ক নাটক হিসাবে বিবাহ নাটকের সার্থকতা আলোচনা করো। নানা রোগের দিন থেকে কেউ করতে চাইলে নানা দিন করতে পারো। সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই, কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই তো সত্য কালীনাথ, জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন, বক্তার এমন উপলব্ধির কারণ কি। 3 দাগ প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, এটা কিন্তু চোখ বুলিয়ে যাবে। 4 দাগে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, রজনীকান্ত চরিত্র, অর্থাৎ রজনীকান্ত চরিত্রে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে একাকিত্ব নিঃসঙ্গতার ছবি ধরা পড়েছে, তা লেখো। 5 দাগ প্রশ্ন, কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার জীবন যন্ত্রণার কিরূপ পরিচয় পাওয়া যায়। এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু একে একে তুলে ধরেছি, তোমরা কিন্তু দেখে নিও। 6 দাগে প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা লেখো, নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 7 দাগে প্রশ্ন একটু দেখে যাও, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, খেটে খুটে এলে লোকেদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এই উক্তির সারবত্তা উল্লেখ করো বা এই কথার তাৎপর্য লেখো। 8 থেকে প্রশ্ন, আমি রোজ রাত্রে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুজ্জে মশাই, বক্তাকে কেন গ্রিন রুমে ঘুমন, বক্তার চরিত্র লেখো। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, মেয়েটির রূপের বর্ণনা দাও, প্রেমের পরিণতি কি হয়েছিল। এটা একটু তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পবিত্রতার নামাবলীটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই পবিত্রতার নামাবলীটা সেদিন ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কীভাবে ফাঁস হয়ে গেল। এবার ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা দেখব। তার আগে বলি, অলৌকিক থেকেও প্রশ্ন আসবে, আবার পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে। দুটো প্রশ্ন থেকে একটা আমাদের উত্তর লিখতে হয়। যে যেটা চাইছো সেটাই কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে। অলৌকিক থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নিই। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, বক্তা কার কাছ থেকে কোন ঘটনার কথা জানতে পারেন। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন, কিভাবে থামানো হয়েছিল এবং কেন থামানো হয়েছিল। এভাবে নানা প্রশ্ন হতে পারে, আমি বা দিয়ে উল্লেখ করেছি। 2 থেকে প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, কেন বক্তার চোখে জল এসেছিল, এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, আমি উল্লেখ করেছি। 3 থেকে প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানায় জল তেষ্টা পেল, তেষ্টা মেটার জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার চেষ্টা শেষ অবধি কীভাবে তেষ্টা শেষ অবধি কীভাবে মিটল। 4 থেকে প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটি শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। এই যে প্রথম 4টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 থেকে প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাও, অলৌকিক নামকরণের সার্থকতা বিচার করো। 6 থেকে প্রশ্নটি আবার গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি একটু দেখে নিও। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি, পরে কিভাবে সেই ঘটনা বিশ্বাসযোগ্য হয়েছিল। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, গল্পটা মনে পড়লে হাসি পেত, গল্পটি মনে পড়লে হাসি পেত কেন, এই গল্পের প্রতি বক্তার বিশ্বাস কিভাবে জন্মেছিল। পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে কেউ করতে চাইলে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নেওয়া যাক। গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা তো রাঁধুনি ছিল, সিজারকে তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন। এটা থেকে একটু তোমরা চোখ বুলিয়ে নাও। এখান থেকে যে প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা একটু দেখে নিও। এরপর আমরা সরাসরি চলে পরবর্তী পেজে। 5 থেকে প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে আনতো এবং কাদের নাম হতো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল। প্রশ্নের উত্তরে বক্তা কি বোঝাতে চেয়েছে, এটা একটু তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো পরীক্ষায় রেডি করে যেও। আমার বাংলা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা প্রস্তুত করব সেগুলো হচ্ছে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা,
এই দুটো অধ্যায় এবং সেই সঙ্গে মেঘের গায়ে জেলখানা, এই তিনটি অধ্যায় 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, ছাতির বদলে হাতি থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চ্যাংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে? এই প্রশ্নটাকে নানাভাবে আসতে পারে, সেগুলো আমি একে একে উল্লেখ করেছি। ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে কি জানা যায়? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, গারো চাষিদের উপর জমিদারি শাসন শোষণ নিপীড়নের বিবরণ দাও। 3 দাগে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা রিডিং মারবে বা একটু দেখে যাবে সেটি হচ্ছে, গারো পাহাড়ের অধিবাসীদের উপর বা চাষিদের উপর মহাজনদের শোষণ শাসনের পদ্ধতি বর্ণনা করো। মেঘের গায়ে জেলখানা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, সাধুচরণ বিশে এবং মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 2 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরূপ অত্যাচার করা হতো? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার বর্ণনা দাও। অভিজাত শ্রেণীর কয়েদিদের উপর কেমনভাবে শাসন হতো বা কেমনভাবে অভিজাত কয়েদিরা সেখানে থাকতো? অথবা প্রশ্নটি দেখে নিও, জেলখানা অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানা, সেখানে শাস্তির হেরফের কেমন ছিল? 3 থেকে প্রশ্ন, এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানা, জেলখানাটির বিশেষত্ব কী ছিল বা এর মন্তব্যের কারণ কি? এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, উল্লেখ করা হয়েছে, দেখে নিও। বক্সার জেলখানার বর্ণনা দাও। 5 থেকে প্রশ্ন, জেলখানা একটা আলাদা জগৎ, সেই জগতের চিত্র ধরা পড়েছে, কোন চিত্র ধরা পড়েছে তা লেখো। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস না হয় দেখে এসো বক্সায়, বক্সা জেলখানা যাত্রাপথের বর্ণনা দাও। এটা একটু চোখ বুলিয়ে যাবে, নিচেটা একটু চোখ বুলিয়ে যাবে। টাকা রাখার মজার কল করেছে তারা, কারা কোথায় কেন টাকা রাখে, মজার কলটি কীরূপ ছিল লেখো। কোলের কলকাতা থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও। হঠাৎ খেপে উঠল কলের কলকাতা, কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল? অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, গানটি কী ছিল, কোন প্রসঙ্গে উক্তি করেছেন লেখক? 3 থেকে প্রশ্ন, ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর, মোনা ঠাকুর কলকাতা গেছিল কেন? কলকাতার কোন গল্প সে বলেছিল? কলকাতা থেকে কেন মোনা ঠাকুর ফিরে এসেছিল? এটাকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি, দেখে নিও। 4 থেকে প্রশ্ন, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, চেয়ারে কে বসেছিলেন লেখো, তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতাটি লেখো। বছর 5 পরে নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে, আজব শহর কলকাতার কোন রূপ বক্তার চোখে ধরা পড়েছিল? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মনে মনে চটে যাই মোনা ঠাকুরের উপর, মোনা ঠাকুরকে, তার উপর বক্তা কেন চটে যান? 6 থেকে প্রশ্ন, তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম, কে কাকে ভালোবেসে ফেললেন? উদ্দিষ্ট ব্যক্তির কলকাতার প্রতি ভালোবাসার কারণ কি ছিল? এরপরে আমার বাংলা থেকে আর যে প্রশ্নগুলো হয়তো করতে হবে সেগুলো আমরা উল্লেখ করব। আসলে এই 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটি অবশ্যই কমন পেয়ে যাবে। আমরা সরাসরি বাংলা সাহিত্যের ইতিহাস অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একে একে আমরা দেখে নিই। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা জানি 5+5 অর্থাৎ 10 মার্কের এখানে প্রশ্ন আসে, অর্থাৎ 5টি দাগ রয়েছে। এই 5টি দাগের মধ্যে যে কোনো 2টো দাগের, যে কোনো 3টে দাগের 3টে প্রশ্ন আসে, তার ভিতরে 2টি প্রশ্ন আমাদের লিখতে হয়। তা বাংলা গানের ধারা থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ওই কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, সলিল চৌধুরী। লোকসঙ্গীত বলতে কী বোঝো? বাংলার 2টি লোকসঙ্গীত ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। লোকসঙ্গীত হিসাবে তোমরা বাউল করতে পারো অথবা ভাটিয়ালি করতে পারো। এরপরে যে প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাবে সেটি হচ্ছে মান্না দে, রবীন্দ্রনাথ ঠাকুর, হেমন্ত মুখোপাধ্যায়। চিত্রকলা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? চিত্রকলা থেকে 5টি প্রশ্নই দেওয়া আছে, এই 5টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটু চোখ বুলিয়ে যাবে 6 দাগেরটা। পট শিল্পের পরিচয় দাও, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর একটু চোখ বুলিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ জোড়াশঙ্কর ঠাকুর বাড়ির অবদান। চলচ্চিত্র বা সিনেমা থেকে যে কটা প্রশ্ন তুলে ধরা হয়েছে অবশ্যই দেখে যেও। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহ, বাংলা তথ্যচিত্র।
আর রিডিং মারবে সবাক চলচ্চিত্র। ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলার বাঙালির সাফল্যের পরিচয় দাও। ব্রতচারী এবং কলকাতার বাঙালি প্রচেষ্টায় 3 দাগে গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম কি? সার্কাসে বাঙালির বিশেষত পিসি সরকার জুনিয়র এর কৃতিত্বের পরিচয় দাও। ক্রিকেটের ধারায় বা ক্রীড়া জগতে হিসেবে শারদারঞ্জন রায়চৌধুরী, ক্রিকেটার শারদারঞ্জন রায়চৌধুরী এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছেন বিখ্যাত ক্রীড়াবিদ, তার নাম উল্লেখ করে কৃতিত্বের পরিচয় দাও। তোমরা এটা সৌরভ গাঙ্গুলি, তার কৃতিত্বের পরিচয় তুলে ধরবে। 5 দাগ প্রশ্ন, মহাকাব্যে কোন মহাকাব্যে কুস্তি নামটি উল্লেখ ছিল বা মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল? বাঙালির কুস্তি চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। পারলে যতীন্দ্রচরণ গুহের এই কুস্তিবিদের সম্পর্কে কিছু কথা অবশ্যই পড়ে যেও। সাঁতারে বাঙালি কৃতিত্বের পরিচয় দাও। এই ছিল 6টা খেলা থেকে। কেউ চাইলে বৈজ্ঞানিক সাহিত্য করতে পারো। বৈজ্ঞানিক সাহিত্য থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ: প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিজ্ঞান ভাবনা, বিধানচন্দ্র রায়, মেঘনাথ শাহ, সত্যেন্দ্রনাথ বসু। আর রিডিং মারবে নীলরতন কর এবং মহেন্দ্রলাল সরকার। এরপরে চলে আসছি রচনা, অর্থাৎ রচনার ভিডিও কিন্তু ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে নিও। বাংলা ভাষার ইতিহাস, এই বাংলা ভাষার ইতিহাসে আমরা জানি 5 মার্কের 2টো প্রশ্ন আসে, আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? ভাষাবিজ্ঞান ও তার শাখা থেকে এই 2টো প্রশ্ন অবশ্যই করে যাবে। ভাষাবিজ্ঞান কি? ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কী কী? যে কোনো একটি শাখার হয় বর্ণনামূলক না তুলনামূলক ভাষাবিজ্ঞানের পরিচয় দাও, এটা করবে। 2 দাগে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025-এর জন্য, সেটা করবে ফলিত ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার নাম লেখো, যে কোনো একটি শাখার, বিশেষত সমাজবিজ্ঞান বা শৈলী বিজ্ঞান, এর 2টো অবশ্যই কিন্তু একটু দেখে যেও। বিশেষত শৈলী বিজ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ধ্বনিতত্ত্ব থেকে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি পরিচয় দাও। 2 দাগেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, উদাহরণ সহ ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 3 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি বিভাজ্য এবং 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নটাও একদম গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 1 দাগে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? যে কোনো 2 প্রকার বাক্যের পরিচয় দাও। বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো? উদাহরণ সহ বিষয়টি আলোচনা করো। প্রকাশ ভঙ্গিগত ও অর্থগত বা কথা বলার মেজাজ ও ভঙ্গির উপর ভিত্তিতে বাক্যের শ্রেণীবিভাগ করো। 2টি ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। অতিরিক্ত কেউ করতে চাইলে করবে। রূপতত্ত্ব থেকে প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় কয় ভাগে বিভক্ত, কী কী? প্রত্যেক ভাগের সংজ্ঞা সহ উদাহরণ দাও। 2 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, সংক্ষেপিত পদ বা ক্লিপিং সমাস এর ভাগগুলোর সংজ্ঞা, মুন্ডমাল শব্দ এবং জোড়কলম শব্দের পরিচয় দাও। শব্দার্থ তত্ত্বকে কেবলমাত্র একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, সেটি হচ্ছে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।